ওই যেটা বলছিলাম যে 4-এর 5 নম্বরের দ্বিতীয় ইকুয়েশনটা যাদের 5x প্লাস 4y নাই মাইনাস আছে তারা একটু এটা কারেকশন করে নিতে হবে, না হলে এটার উত্তর মিলবে না। আর প্রথম ইকুয়েশন তো ছিল 2x প্লাস 3y মাইনাস 6 ইকুয়াল 0। তাহলে আমরা এই দুইটা থেকে সমাধান করে একটা বিন্দু পাবো, তাই না? আর একটা বিন্দু কীভাবে পাবো বলেন? ওই যে বলছে 4 6 আর -2 4 এই দুইটার মধ্যবিন্দু। তাহলে মধ্যবিন্দু আমরা বের করতে পারি না? তাহলে এই দুইটার ছেদবিন্দু একটা আর মধ্যবিন্দু একটা। কার কার মধ্যবিন্দু বলেন? ওই যে 6 4 আর একটা -2 4 এই দুইটার মধ্যবিন্দু। তাহলে এই দুইটা বিন্দু যখন পায়ে ফেলবো তখন দুই বিন্দুগামী রেখার সমীকরণ হয়ে যাবে। কেমন? তাহলে এটার মধ্যবিন্দুটা আমরা বের করে ফেলি। মনে আছে মধ্যবিন্দু কীভাবে বের করে? দুইটা এক যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে 6 -2/2 আরেকটা হবে 4 + 4/2। কেমন? তাহলে মধ্যবিন্দুটা হলো 4-এর 2 দিয়ে ভাগ করলে 2 হয় আর এটা 4ই থাকবে। কেমন? উল্টা হয়ে গেছে না? এটা 4 এটা 6 ছিল, তাহলে 4 এটা 6, তাহলে হবে 2 2 1 আর এটা হবে 5। ওকে, তাহলে এটা একটা বিন্দু আর এটা একটা ছেদবিন্দু। তাহলে এই দুই বিন্দুগামী রেখার সমীকরণ যে সূত্রটা ছিল সেটা বসাই দিলে হয়ে যাবে। এটাই আমরা বলছিলাম। আর 6 নাম্বার 4-এর 6-এর দিকে তাকান, দেখেন কি কথা লেখা। দেখাও যে এই রেখা দ্বয়ের ছেদবিন্দু, তার মানে এই দুইটার ছেদবিন্দু, এবং 4 9 বিন্দুর সংযোজক সরলরেখা মূল বিন্দুগামী। আগে না সরলরেখাটা নির্ণয় করেন দুই বিন্দুগামী রেখা দিয়া। একটু খেয়াল করেন 4-এর 1-এর উত্তরটা ছিল 3x - y = 0। আচ্ছা, মূল বিন্দুগামী রেখা কখন হয়? তাই না? মূল বিন্দুগামী রেখা যখন ওই রেখার ধ্রুবক থাকে না, তার মানে ax + by = 0। কেমন? অথবা আমরা বলি y = mx। এটার মধ্যেও কিন্তু সি নাই, মনে আছে? আগে তো এটার সাথে সি থাকতো। তাহলে ধ্রুবক ছাড়া যে রেখা সেগুলোই হলো মূলবিন্দুগামী রেখা। তার মানে 6 নাম্বার অঙ্ক করলে, তাই না, 4-এর 6-এ গিয়া দেখবো যে সমীকরণটা ফাইনালি আসছে সেটার সাথে কোনো ধ্রুবক থাকবে না। তাহলে আমরা বলতে পারবো সেটা একটা মূলবিন্দুগামী রেখা। কি চিনতে খুব অসুবিধা হয় নাকি? এখন ওই 4-এর 3 নাম্বার এইটার ক্ষেত্রে খালি একটু হিসাবটা সমস্যা, কেমন? ছেদবিন্দু বের করাটা। ওকে, তাহলে ওইটা না হয় চেষ্টা করেন, যদি না পারেন ছেড়ে দেন, কোনো অসুবিধা নেই। তাহলে আমরা 4 নাম্বারের সবগুলো অঙ্ক দেখলাম দুই বিন্দুগামী রেখার সমীকরণ। তাহলে এই অঙ্কগুলো সাজানো আছে এমনভাবে যে একই নম্বরের অঙ্কগুলো একই স্টাইলের হয়। কেমন? চেনা গেল? ওকে, ধৈর্য ধরে হিসাবগুলো বলছি একবার করতে হবে সব অঙ্কের। কেমন? অঙ্ক তো আমরা চিনতে পারতেছি। এরপরে 5-এর 1-এ চলে যান। হ্যাঁ, 5-এর 1-এ কী হবে? 2 - 3 বিন্দু দিয়ে গমনকারী এবং এই রেখার উপরে লম্ব। তাহলে আমাদের বের করতে হবে আসলে লম্ব রেখার সমীকরণ, তাই না? লম্ব রেখার কথা মনে আছে নিশ্চয়ই। এটা কি মৌলিক সমীকরণ না সমীকরণ থেকে সমীকরণ? কোন জায়গায় পড়ছিলাম বলেন? হ্যাঁ, সমীকরণ থেকে সমীকরণ। তাহলে এই যে এইখানে আছে 2x - 3y - 7 = 0, এইভাবে লিখতে হবে, কারণ আদর্শ প্যাটার্ন চাই আমরা, তাই না? এই রেখার লম্ব, হ্যাঁ, ওই যে ভাষাটা কি ছিল? যে কোনো রেখার, কারণ এর উপরে অসংখ্য লম্ব রেখা আঁকা যাবে, তাই না? যে কোনো রেখার সমীকরণ কে লম্ব হলে কি করতে হয় মনে আছে? চিহ্ন চেঞ্জ, সহগ চেঞ্জ। তাহলে 3x মাঝখানে হয়ে যাবে +2y, আসবে একটা k = 0, এবং এই k হইল আমাদের আননোন। কয়টা আননোন? একটা। তাহলে একটা আননোনের জন্য আমাদের কাজ কি বলেন? হ্যাঁ, হয় বিন্দুগামী থাকবে, না হয় দূরত্ব সূত্র। এইখানে কি দেওয়া আছে দেখেন? 2 - 3 বিন্দুগামী, তার মানে সহজ হয়ে গেল 2 - 3 বিন্দু দিয়ে যায়, তাই না? তাহলে x এর জায়গায় 2 বসায় দেন, y এর জায়গায় -3 বসায় দেন, k = 0। তাহলে এইখান থেকে আমরা k এর একটা মান পাই ফেলবো। কত পাবো বলেন? 6 6 মাইনাস, তাহলে k এর মান 0 চলে আসবে। ওকে, তাহলে k = 0।
এখন বলেন তাহলে উত্তরটা হবে নির্ণেয় সমীকরণ 3x প্লাস 2y, ওই যে কে এর মান 0, তার মানে 0। বলেন তো এইটার কি ধ্রুবক আছে? নাই। তাহলে এও কিন্তু একটা মূলবিন্দুগামী রেখা, তাই না? তাহলে যখনই বলবে যে এটা একটা মূলবিন্দুগামী রেখা, তার মানে তার ক্ষেত্রে ধ্রুবকটা থাকবে না। ওকে, এখানে ওটা বলে নাই, কিন্তু আমরা জাস্ট চেনার জন্য বললাম। ওকে, তাহলে 5-এর অন্য সব অঙ্ক কিন্তু এই একই স্টাইলে আমরা করে ফেলতে পারবো। একটু পড়তে থাকি। হ্যাঁ, এরূপ সরল রেখার সমীকরণ নির্ণয় করো যা 2-5 বিন্দুগামী এবং এই রেখার লম্ব। একই স্টাইল, তাই না? আচ্ছা বলেন 3x প্লাস 12y এর লম্ব হইলে হবে 12x মাইনাস 3y প্লাস কে, রাইট? এবং 2-5 বিন্দুগামী বলছে, তাহলে একইভাবে ওই বিন্দু দিয়ে সিদ্ধ করে দিলে কে এর মান কি বেরিয়ে আসবে না? 3 নম্বরের দিকে তাকান। একটি সরল রেখা এত বিন্দুগামী এবং এত রেখার উপর লম্ব, একই কথা। লম্ব রেখার সমীকরণ কে এল আনবেন এবং ওই বিন্দু দিয়ে সিদ্ধ করে দেওয়া কে এর মান বের করে ফেলবেন। 4 নাম্বার বলেন এই বিন্দু দিয়ে যায় এবং এই রেখার উপর লম্ব, তাহলে একই কথা, তাই না? 5 নম্বর একটি সরল রেখার সমীকরণ নির্ণয় করো যা এত এবং এত রেখা দুটির ছেদবিন্দু দিয়ে যায়, তাহলে আমাদের প্রথম কাজটা হলো এই ছেদবিন্দুটা বের করা এবং এত রেখার লম্ব, তারপরে আমরা ওই লম্ব রেখার সমীকরণ বের করব। কি খুব অসুবিধা হচ্ছে চিনতে? 6 নাম্বার দেখেন এ বি ও এ সি রেখা দুইটির সমীকরণ যথাক্রমে এত এবং এত। যখন, হ্যাঁ এটা আমরা একটু লিখি, এ বি এ সি বলা হলো, তাহলে এইটা যদি একটা এ বি রেখা হয় আর এটা যদি এ সি রেখা হয়, তাহলে তাদের দুইটার ছেদবিন্দুটাই কিন্তু এ বিন্দু, তাই না? তাহলে দুইটার সমীকরণ দেওয়া আছে, তাহলে এইটা ছিল y ইকুয়াল টু 2x প্লাস 1 আর এটা হলো y ইকুয়াল টু 4x মাইনাস 1। তাহলে এই দুটো y বসাই দিলে সমান করে x এর মান বেরিয়ে পড়বো, ছেদবিন্দুটা কিন্তু আমরা পাই ফেলবো, তাই না? দেখেন এটাও যেহেতু y এটা y, তাহলে 4x মাইনাস 1 2x প্লাস 1 বলা যায় না? তাহলে সেইখান থেকে আমরা 2x ইকুয়াল টু পাবো 2, অতএব x ইকুয়াল টু 1। তাহলে x এর মান 1 যে কোনো একটার মধ্যে বসায় দেন, তা আমরা এটার 1 নাম্বার, না এটা 1 নাম্বার ওইটা 2 নম্বর, তাহলে 1 নং থেকে, তাই না? সেইখান থেকে যদি y পাইতে চাই 2 ইন্টু 1 প্লাস 1 দ্যাট ইজ 3। ওকে, তাহলে ছেদবিন্দুটা, অতএব ছেদবিন্দু এ, এটা হলো কত 1 এবং 3, রাইট? এখন যেটা বলছে এ বি এর উপর লম্ব অঙ্কিত লম্ব এপি এর সমীকরণ, তাহলে এই যে এ বি যে আছিল তার উপরে একটা লম্ব রেখা আঁকতে হবে যার নাম হলো এপি। তাহলে বলেন এই এ বি রেখার সমীকরণটা কি আছিল? 2x মাইনাস ওয়াই প্লাস 1 ইকুয়াল 0। ওই যে আদর্শ প্যাটার্নে আনতে হবে এবার, তাই না? তাহলে এ বির লম্ব রেখার সমীকরণ কি হওয়া উচিত, তাই না? লম্ব যে কোনো রেখার সমীকরণ, তাহলে আপনি ওই পুরাটা লাইন লিখবেন, আমি এইটুকুই লিখলাম। তাহলে কি হয় দেখেন x প্লাস 2y প্লাস কে ইকুয়াল 0, এবং এখানেও কে এর মান বের করা লাগবে। খেয়াল করেন এই এপি হইলেও কি এই বিন্দু দিয়ে যাবে না? তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক হয়তো আমরা একটু আগে বের করে ফেলছি, এটা কত 1 3, তাই না? তাহলে 1 3 বিন্দুগামী, এখানে এ লিখতেও পারেন নাও লিখতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু হিসাবটা ঠিক মতো করতে হবে, কেমন? তাহলে খেয়াল করেন এইখান থেকে আমরা এক্স এর জায়গায় 1 ওয়াই এর জায়গায় 3 প্লাস কে ইকুয়াল 0 লিখলাম, তাহলে কে এর মান চলে আসবে -7। তার মানে নির্ণয় এই যে এপি এর সমীকরণ, তাই না? হ্যাঁ, কি পাবো বলেন? এটা থেকে পাইছিলাম না এবি এর লম্ব রেখাই তো এপি। হ্যাঁ, তাহলে x প্লাস 2y মাইনাস 7 ইকুয়াল 0। কেমন? সো যাই থাক ছবিটা আঁকা আমরা কিন্তু কাজ ওইগুলাই করতেছি, তাই না? নতুন কোনো কাজ তো নাই।
এরপরে 7 নাম্বার একটু টিক চিহ্ন দিয়ে রাখেন, এটা হলো ওই যে সমাধানটা মানে বিন্দুগুলা বের করা, একটু পরে আমরা এটা পড়ব। 8 নাম্বার দেখেন কি লেখা, এরূপ একটি সরলরেখা সমীকরণ নির্ণয় করে যা এই রেখাদ্বয়ের ছেদবিন্দু দিয়ে যায় এবং প্রথম রেখার উপরে লম্ব, তাই না? তাহলে এইটা যেরকম কথা ছিল এবি এর উপর লম্ব মানে এবি তো প্রথম রেখা ছিল, তাই না? তাহলে আগে এই দুইটার ছেদবিন্দু বের করা লাগবে এবং প্রথম যে রেখাটা দেওয়া থাকবে তার উপরে লম্ব রেখার সমীকরণ কে এর মানটা বের করবো ওই ছেদবিন্দু দিয়ে সিদ্ধ করে। তাহলে 6 আর 8-এর মধ্যে তেমন কোনো ঝামেলা আছে বলে মনে হচ্ছে না, কেমন? হ্যাঁ, তাহলে 7 নম্বর আমরা টিক চিহ্ন দিছিলাম, 9 নম্বর অঙ্কটাও টিক চিহ্ন দেন, এই দুইটা একটু পরে বলি। 10 নম্বরের দিকে তাকান, একটি সরল রেখার সমীকরণ নির্ণয় করো যা, হ্যাঁ এই রেখার উপরে লম্ব, ভালো কথা, এই রেখা লম্ব রেখা জানি, এবং ওয়াই অক্ষের ধনাত্মক দিক থেকে 4 একক দৈর্ঘ্য কর্তন করে, কেমন? তো এটা একটা টাস্কি টাইপের কথা হইল, কিভাবে একটু চিন্তা করি আমরা। হ্যাঁ, তাহলে এর লম্ব রেখার সমীকরণটা আমরা ডাইরেক্ট লিখে ফেলাইলাম, 5x - 2y + k = 0। এটা হলো লম্ব রেখাটা সমীকরণ, কেমন? তা আমায় কে এর মান বের করতে হবে এবং বলছে ওয়াই অক্ষের ধনাত্মক দিক হইতে 4 একক দৈর্ঘ্য কর্তন করে। তাহলে ওয়াই অক্ষের ধনাত্মক দিক থেকে যদি 4 একক দৈর্ঘ্য কর্তন করে 1 2 3 4, তাহলে এই স্থানাঙ্কটা কত পাই আমরা বলেন? 0 4। তার মানে এই রেখাটা কিন্তু 0 4 বিন্দুগামী, কেমন? তো এটা রেখাটা আঁকলে হয়তো এই যে এরকম একটা রেখা হইতো, অর্থাৎ এই রেখার সমীকরণই কিন্তু এইটা, তাই না? তাহলে এটাকে 0 4 বিন্দু দিয়ে যাবে, তাহলে 0 4 বিন্দুগামী এইটা যদি হয় তাহলে এইখান থেকে আপনারা 4, তাই না? ওয়াই এর মান + k = 0, তার মানে k = আমরা পাবো 8। তাহলে নির্ণয় সমীকরণ কি পাবেন? 5x - 2y + 8 = 0। ওকে, তারপরে 11 নম্বর, একটি সরল রেখার সমীকরণ নির্ণয় করো যা এই বিন্দু দিয়ে যায় এবং এই রেখার উপরে লম্ব হয়। তাই তো সোজা কথা, 1 নম্বরের মতো। মূলবিন্দু এবং উপরোক্ত রেখা দ্বয়ের ছেদবিন্দু দিয়ে যায় এরূপ রেখাটিরও সমীকরণ নির্ণয় করো। তার মানে এখানে আরো কিছু কাজ করা লাগবে, কেমন? কি কাজ? এই যে একটা রেখা দেওয়া আছে 2x + 3y - 3 = 0, এর উপরে লম্ব বানাবার কিছু প্রথমে সেই রেখার সমীকরণ হবে, তাহলে এর লম্ব রেখার সমীকরণ 3x - 2y + k = 0। কোন বিন্দু দিয়ে গেছে বলেন, তাই না? -3 - 2 বিন্দুগামী। তাহলে এই বিন্দুগামী যদি হয় তাহলে এটা দিয়ে আমরা সিদ্ধ করে দিতে পারি। x এর জায়গায় -3 বসাইলে -9 হয়ে যাবে, একবারে ওই হিসাব করা যাবে। তাহলে মাইনাসে মাইনাসে +4 + k = 0, দ্যাট ইজ k = হলো 5। এখন তাহলে আরেকটা যে তার লম্ব রেখা হলো 3x - 2y + 5 = 0। তাহলে এইটা যদি 1 নাম্বার ইকুয়েশন হয়, এটা 2 নম্বর, বলেন এইটা আর এইটা কি ছেদ করবে না? তাহলে এই 1 আর 2 এর ছেদবিন্দু, এইটা হইলো একটা বিন্দু, আর একটা বিন্দু এইবার দেওয়া আছে মূল বিন্দু, তার মানে 0 0 এবং এই রেখা আর এই রেখার যে ছেদবিন্দু বের হবে সেইটা এখানে বসাই দেন, তাহলে আমার হাতে কিন্তু 2টা বিন্দু হয়ে গেল আর আমরা 2 বিন্দুগামী রেখার সমীকরণ বের করব, কেমন? তাহলে আমি ক্যালকুলেটর দিয়া ছেদবিন্দুটা বের করার চেষ্টা করি, আপনারা অপনয়ন করে বা অন্যভাবে করবেন, কেমন? তাহলে দেখেন ছেদবিন্দু এটা, এই বিন্দুটা এখানে বসায়া এবার আমাদের 2 বিন্দুগামী রেখার সমীকরণ বের করা লাগবে, কেমন? তাহলে -9/13 আর এটা হলো 19/13, কেমন? তাহলে 2 বিন্দুগামী রেখার সমীকরণ আমরা চিনি, মনে আছে? x - 0 বাই এই যে x1টা 0 মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে 9/13 = y - 0 বাই 0 - 19/13, তাই না? এইখান থেকে হিসাব করে আমরা উত্তরটা পেয়ে ফেলতে পারবো। তাহলে যাই কিছু বলা থাক, কথা কিন্তু আমরা যেগুলো শিখাইছি ওগুলোর মধ্যেই, তাই না? এর বাইরে তো আসলে কিছু নাই।
তাহলে আমরা টিক চিহ্ন দিছিলাম অঙ্ক কত কত 7 এবং 9। তো 7 নম্বরের দিকে দেখেন x/a - y/b = 1 রেখার উপর লম্ব এবং প্রদত্ত রেখা ও x অক্ষের ছেদবিন্দুগামী সরলরেখা সমীকরণ নির্ণয় করো। তো খেয়াল করেন এই রেখাটা x অক্ষকে কোথায় ছেদ করবে এটা তো আমরা জানি, x/a + y/b = 1। এই প্যাটার্নে লেখা যায় না, এইখানে মাইনাস না দিয়ে আমরা এইখানে দিলাম। তাহলে x অক্ষের খণ্ডিত অংশটা হলো a, তাহলে এটা a দূরে a0 বিন্দুতে ছেদ করবে। আর y অক্ষের খণ্ডিত অংশটা হলো -b, তার মানে ঋণাত্মক y এর দিকে b দূরে 0 -b বিন্দুতে। তাহলে এইটা হলো আমাদের যে রেখাটা দেওয়া আছে সেটা, এবং সে x অক্ষকে a0 বিন্দুতে ছেদ করে। বোঝা গেল ব্যাপারটা? ছবি এঁকে ফেলালাম একদম। এই রেখার উপরে লম্ব রেখা আঁকতে বলছে এবং প্রদত্ত রেখা ও x অক্ষের ছেদবিন্দুগামী সরলরেখা। তাহলে লম্ব রেখাটা কোন দিক দিয়ে আঁকতে হবে? এই যে x অক্ষকে যেখানে ছেদ করছে, তাহলে এই দিক দিয়ে যখন আমরা একটা লম্ব রেখা আঁকবো, তাই না? তাহলে বলেন ওই রেখার লম্ব রেখা, তাই না, আঁকতে গেলে একটু ঝামেলা। তাহলে আমরা একটু কাজ করি কি, যে x/a - y/b = 1, আপনি এটার একটু লসাগু করে ফেলান। bx - ay - ab = 0। কেমন? ওই পাশ থেকে এই পাশে নিয়ে আসলে এরকমই হবে। তো এখন এর লম্ব রেখা আমাদের দরকার না, তাহলে এটা দিলাম 1 নং। তাহলে 1 নং এর লম্ব রেখা। কেমন? আমরা একসাথে অনেকগুলো অঙ্ক করে ফেলতেছি, কিন্তু আপনি পজ করে করে একটা একটা করে অঙ্ক পড়ে পড়ে নিজে নিজে করবেন, তাই না? 1 নং এর লম্ব রেখাটা হলো, তাহলে এইখান থেকে বলেন সহগ চিহ্ন বদলিলে ax + by + k = 0, এবং কোন বিন্দু দিয়ে যাবে? এই যে a0 বিন্দু গেলে। চাইলে যখন এই টাইপের সমীকরণ থাকবে তখন আমরা লসাগু নিয়ে এরকম সহজ বানাই ফেলবো, কেমন? না হলে কাজগুলা করতে একটু ঝামেলা হয়ে যায় হিসাবে। তাহলে x এর জায়গায় a বসাই দিলে a², y এর জায়গায় 0 + k = 0, তার মানে k হলো -a²। ওকে, তাহলে লম্ব রেখাটার সমীকরণ নির্ণয় লম্ব রেখার সমীকরণ কি হবে বলে ফেলান, তাই না? এইটার লম্ব রেখা পাইছিলাম আমরা ax + by - a² = 0। ওকে, তাহলে এই হলো 9 নম্বর। 7 নম্বর আর একটা আমরা বলছিলাম 9 নম্বরে একটু ঘাপলা, এটা পরে বলবো। 9 দেখেন কি লেখা। হ্যাঁ, এইভাবে একই রকমের অঙ্কগুলা পড়তে গিয়া যদি কোনোটা ঝামেলা হয় তাহলে ওইটা একটু স্কিপ করে একসাথে যেগুলো পারা যায় ওইগুলো আগে দেখে নেবেন, কেমন? তারপরে একটু ব্যতিক্রমগুলো দেখবেন, দেখবেন যে মোটামুটি ভালোই লাগতেছে। তাহলে 9 নম্বর a1 to b -2 -3 ও c2 -4 বিন্দুগুলি ABC ত্রিভুজের শীর্ষবিন্দু, কেমন? তাহলে আমরা একটা ABC ত্রিভুজ আঁকাই ফেলাই। a b c, কেমন? তাহলে a এর স্থানাঙ্ক হলো 1 2, b এর স্থানাঙ্ক বলছে -2 -3, c বলা হয়েছে 2 -4, কেমন? এ বিন্দুগামী, তাই না, এবং বিসি বাহুর উপর লম্ব রেখার সমীকরণ। তাহলে খেয়াল করেন বিসির উপরে লম্ব এবং সেটা এই দিয়ে যাবে, তাহলে এরকম একটা লম্ব রেখা হওয়া সম্ভব, তাই না? বুঝা গেছে? তাহলে আমরা সাধারণভাবে কি চিন্তা করতে পারি, দেখেন এই যে বি আর সি দুইটা বিন্দু আছে, তাহলে প্রথম কাজ হলো দুই বিন্দুগামী রেখা একটা বের করে ফেলান, তার উপরে লম্ব রেখা বের করেন, কে আলা 1 2 দিয়ে সিদ্ধ করে দেন, হয়ে যাবে। কেমন? সাধারণ লোকে এইভাবে ভাবে, কিন্তু আমরা একটু স্মার্টলি ভাববো। সেটা হলো, বলেন তো বি আর সি বিন্দু দেওয়া থাকলে কি এটা ঢাল বের করা যায় না? হ্যাঁ, তাহলে আমরা বলবো প্রথমে বি সি এর ঢাল। এই একটা সিস্টেম যেটা আমরা অনেকগুলো জায়গায় ব্যবহার করব এবং সহজে হিসাব করার জন্য, কেমন? তাহলে বি সির ঢাল বের করলে মনে আছে দুইটা বিন্দু দেওয়া থাকলে ঢালের সূত্র, হ্যাঁ ওই যে y1 - y2 / x1 - x2। আমি কিন্তু সূত্রগুলো লিখতেছি না, ডাইরেক্ট ডাটা বসাই দিতেছি। আপনি প্রয়োজনে সূত্র লেখা, আচ্ছা আমি লিখলাম, ডাটা বসাই দিবেন, কেমন? তাহলে এইখানে দেখেন y1 মানে তো -3, y2 হলো -4, তাহলে -এ +4 বাই x1 -2, x2টা হলো আবার 2, তাই না? তাহলে উপরে 1 নিচে -4, দ্যাট ইজ -1/4। তাহলে বিসির ঢাল যখন আপনি পেয়ে ফেলাইলেন,
আমরা ধরলাম এই যে লম্বের পাদবিন্দু, এটাকে বলা হয় লম্বের পাদবিন্দু, কেমন, এটা ডি বিন্দু সাপোজ, কেমন। তাহলে এডি এর ঢাল কেমন, যখন আমরা বিসির ঢাল জানি তখন আমরা এডিরও ঢাল জানি। মনে আছে, একটা রেখার উপরে আরেকটা লম্ব রেখা হলে তার ঢাল কিন্তু ওই যে উল্টা চিহ্নের উল্টা মান, তাহলে এটা মাইনাস আসছিল হয়ে যাবে প্লাস 1/4 হয়ে যাবে 4। মনে পড়ে? হ্যাঁ হ্যাঁ, তাহলে বাকি কাজটুকু কী হবে বলেন? এই যে এডি রেখা তার কিন্তু আপনি ঢাল জানেন, কেমন, অলরেডি এইটা, তাই না? এবং এডি রেখার উপরে একটা বিন্দু কিন্তু A12, তাহলে এইটা একটা ঢাল আছে একটা বিন্দু আছে, তাহলে ঢাল আর এক বিন্দুগামী রেখার সমীকরণ বসাই দিব, হয়ে যাবে, তাই না? তাহলে এডি এর সমীকরণ কেমন, তাহলে ওই যে ঢাল আর এক বিন্দুগামী রেখার সমীকরণ কি, y মাইনাস y1, তো y1 কারা 2, m অফ x মাইনাস x1, তাই না? এইখান থেকে হিসাবটা করলে আমরা উত্তরটা পাই ফেলব। তার মানে কাজ কিন্তু একই, কেমন, 4x মাইনাস y মাইনাস 2 ইকুয়াল 0। ওকে, কাজ একই ধরনের কিন্তু একটু গুছায় গাছাইয়া পেঁচাই পুছাইয়া বললো। তাহলে আমরা যে বুঝি বা চিনি সেটা প্রমাণ করতে পারতে হবে না, এই জন্য আমাদের এগুলো করতে পারতে হবে, কেমন। তাহলে আমরা 5 নম্বর পর্যন্ত অঙ্ক করে ফেললাম। ওকে, 4-এর অঙ্কগুলো ছিল সবগুলো দুই বিন্দুগামী রেখার সমীকরণ, 5-এর সবগুলো অঙ্ক হলো লম্ব রেখার সমীকরণ, তাই না? তাহলে এই ক্ষেত্রে যেই কথাটা আমরা বলতে চাইছিলাম সেটা হলো দুইটা বিন্দুর উপরে লম্ব রেখা যদি বলে তাহলে আমরা এইভাবে করব, মনে থাকবে কথাটা? হ্যাঁ, এটা বারে বারে আসবে, তখন আমরা আবার বলবো যে দুই বিন্দুর উপরে যদি লম্ব রেখা আঁকতে বলে তাহলে আমরা ঢাল দিয়ে করব। কথাটা কি স্পষ্ট? আবার বলেন, দুইটা বিন্দু দিয়া তার উপরে যদি লম্ব রেখার সমীকরণ বলে তাহলে আমরা অবশ্যই ঢাল দিয়ে করব, সমীকরণ দিয়ে না, কেমন। তাহলে একটু তাড়াতাড়ি করা যাবে। ধন্যবাদ।